না শাশুড়ি মা যখন থাকতো আমরা খুবই হাসি খুশিতে ছিলাম। আর মৃত্যু হয়ে গেছে তবু যেন মুখের ফেসটা যেন হাসি হাসি লাগছে। আর আমার শাশুড়ি মায়ের চুল খুবই বড় ছিল আর খুবই দেখতে সুন্দর ছিল। আমি এখানে বসে আছি, একটা কাক এসে খুবই কা 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 করছে। তারপর কিছুক্ষণের পর আমার ননদ আমার কাছে আসলো, এসে বললো যে উম, বৌদি বোরমা আর নেই। তখন আমি ঠিক হয়ে যাবে। তো বাবা সারা রাত তোমাদের দাদা ভাই কেউ ঘুমায়নি, মাকে নিয়ে বসে আছে। মায়ের খুবই পেটে যন্ত্রণা হচ্ছে, ফ্যানের বাতাস নিচ্ছে তবু ভালো হচ্ছে না। তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি তোমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে বলবো আমার শাশুড়ি মা নেই কেন। আমি তোমাদের সবসময় শর্ট ভিডিওর মাধ্যমে বলতাম আমার শাশুড়ি মা না থাকার কারণে আমাকে বাড়িতে অনেক পরিশ্রম করে কাজকর্মগুলো করতে হয় আর আমার খুবই কষ্ট হয়। তো আমি দেখো লালির জন্য ফ্যান জল নিয়ে যাচ্ছি, লালিকে দেখাবো আর লালির কাছে গিয়ে বুঝবো। বুঝতে বুঝতে আমি তোমাদের সবকিছু বলবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে আমাদের লালি। আর আমাদের বাড়িতেই একটা মাত্র বাছুর আছে, আরো একটা বাছুর ছিল, সেটা এঁড়ে বাছুর, সেটা বিক্রি হয়ে গেছে। তো দেখো এই বাছুরটা অনেকটা রোগা হয়ে গেছে, কিন্তু এখন মাঠে ঘাটে বাঁধা হয়, সেই জন্য দেখো পরপর তার চেহারাটা হচ্ছে। আর আজকে ভাত রেঁধেছিলাম, অল্প ফ্যান জল ছিল, সেই অল্প ফ্যান জলটা আমি লালিকে দেখিয়ে দিলাম। লালি রোদে বাঁধা ছিল, সেই জন্য লালির অনেকটা পিপাসা পেয়েছিল। আমি আগে একবার জল দেখিয়েছি তবুও হয়নি, দেখো ফ্যান জলটা পুরো খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, এখন আমি লালির কাছে বুঝবো আর বুঝতে বুঝতে আমি তোমাদের বলবো আমার শাশুড়ি মা নেই কেন, কি বৃত্তান্ত। তো এবার তোমরা শোনো আমার শাশুড়ি মা নেই কেন। আমি যখন বিয়ে করে আসি এই বাড়িতে তখন আমি জানতাম না যে আমার শাশুড়ি মা কিডনি ডাউন ছিল বলে। তো আমি একবার আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা বলল নাকি শাশুড়ি মাকে রক্ত দিতে হয়। আমি জানতাম তাহলে সত্যি সত্যি রক্ত দিতে হয়, কিন্তু আমি বিয়ে করে আসার পর এখানে জানতে পারলাম যে আমার শাশুড়ি মা বড় অসুখ হয়েছে, আমার শাশুড়ি মায়ের কিডনি ডাউন হয়েছে। তো দুটো কিডনি ডাউন, একটা না, তবে একটা কিডনি ডাউন থাকলে আর একটা থাকলে হয়তো মানুষ সুস্থ থাকতো, কিন্তু না, দুটো কিডনি ডাউন। আর আমার শাশুড়ি মা বাড়িতে কোনো কাজকর্ম করতে পারতো না, সব কাজ আমি করতি। আর আমার তবু শাশুড়ি মা শুনতো না, মাঝে মধ্যে ঘরে তবু ঘর ঝাঁটানো কেন, জামা কাপড়, মাছ কাটা, আনাজ কাটা সব কেটে দিত। তবু আমার শাশুড়ি মা অসুস্থ থাকলে কি হতো, তবু মাঝে মাঝে ঘরে কাজকর্মগুলো করতো। তোমরা অনেকে জানো যে কিডনি ডাউন হলে কি হয়, আরো তোমরা অনেকে জানো না যে কিডনি ডাউন হলে কি হয়। তো যারা জানো না আমি তোমাদের জন্য বলে দিচ্ছি, কিডনি ডাউন হলে ডায়ালিসিস করতে হয়। আমার শাশুড়ি মাকে সপ্তাহে দুবার বাবা নিয়ে যেত। মাঝে মাঝে বাবা যখন ধান রোয়া বা অন্য কাজকর্ম করতো তখন শাশুড়ি মা একলা ডায়ালিসিসে যেত, কিন্তু আমার শ্বশুর মশাই প্রচুর ভয়ে থাকতো। একলা মানুষ রাস্তাঘাটে একলা যাচ্ছে, কখন কি হবে না হবে সেই ভয় থাকতো। কিন্তু তার সত্ত্বেও কি হবে না, ঘরে কাজও করতে হবে, মাকে ডায়ালিসিসও করতে হবে। তো বাবা প্রায় মাকে ডায়ালিসিস করতে ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে, ওখানে প্রত্যেকদিন মাকে নিয়ে যেত। তো সপ্তাহে দুবার যেতে হতো। আমি বাড়িতে থাকতাম, আমি সময়ে রান্না করে দিতাম। আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই কিছু খেত, খাওয়ার পর আরো অল্প কিছু খাবার নিয়ে যেত। কারণ সেই সময় এমন অবস্থা ছিল যে তোমাদের দাদা ভাই যে বাইরে রোজগার করবে, করতে পারতো না। তখন মা অসুস্থ, মা রান্না করা, মাছ সেবা করা সব তোমাদের দাদা ভাই করেছে। তারপরে বিয়ের পর আমি যতটুকু পেরেছি আমি মায়ের সেবা করেছি। তো আমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ ছিল, হাসি খুশি থাকতে ভালোবাসতো, আরো কিছু খাবারও খেতে ভালোবাসতো। তো আমাকে আমার শাশুড়ি মা যখন বলতো যে বৌমা এটা রান্না করো ওটা রান্না করো, আমি রান্না করে দিতাম। কিন্তু তখন আমাদের বাড়ির তেল কম খাওয়া হতো। আমার শ্বশুর মশাই বলতো যে বৌমা তোমার শাশুড়ি মাকে ডাক্তার বলেছে যে খুব কম তেলে রান্না করে খেতে, বেশি তেলে রান্না করে খেলে শাশুড়ি মার কি হয় বলতো বন্ধুরা, শরীরটা খারাপ হয়ে যাবে, শাশুড়ি মা সবসময় শরীর ভালো থাকবে না। সেই জন্য আমাদের বাড়িতে কম তেল মশলায় রান্না হতো। তো সেই থেকে আমার অভ্যাস হয়ে গেছে কম তেল মশলায় রান্না করা। তো শাশুড়ি মা যখন থাকতো আমার খুবই ভালো লাগতো। সকাল থেকে উঠে শাশুড়ি বউ আমি আমাদের পুকুরে থালা বাসন মাজতাম, ওখানে শাশুড়ি ঘুম থেকে উঠে দুজন গল্প করতাম। আবার যখন কোনো অনুষ্ঠান হতো বা যখন কোনো কোথাও যেতাম, ওখানে আমি আর আমার শাশুড়ি মা যেতাম, খুবই ভালো লাগতো। এভাবে হাসি খুশিতে ছিলাম, খুবই আনন্দিত ছিলাম। তো একদিন মায়ের হঠাৎ রাত 3টে থেকে খুবই পেটের যন্ত্রণা উঠলো। তো আগেও একবার মায়ের পেটের যন্ত্রণা হয়েছিল, বাবা ওষুধ দিয়েছিল, তো ঠিক হয়েছিল। আমিও ভেবেছিলাম যে এবারে হয়তো ঠিক হয়ে যাবে। তো
বাবা সারা রাত তোমাদের দাদা ভাই কেউ ঘুমায়নি, মাকে নিয়ে বসে আছে। মায়ের খুবই পেটে যন্ত্রণা হচ্ছে, ফ্যানের বাতাস নিচ্ছে তবুও ভালো হচ্ছে না। বাবা বাড়িতে যেটুকু ওষুধ ছিল সেটুকু মাকে ওষুধ দিচ্ছে তবুও মায়ের ভালো হচ্ছে না। সারা রাত গাড়িকে ফোন করার পর ভোরের দিকে অ্যাম্বুলেন্স আসলো আমাদের এই বাড়ির সামনে, এসে মাকে নিয়ে গেল। তো বাবা ভাবলো যে ওখানে গিয়ে ডায়ালিসিস করলে হয়তো মায়ের শরীরটা খুবই ভালো হয়ে যাবে। তো আমি বাড়িতে একলা ছিলাম, সেদিন আমি রান্না করিনি। সেদিন আমার মনটা খুবই খারাপ লাগছে যে শাশুড়ি মায়ের এত বড় পেটের যন্ত্রণা হয়েছে, কি হবে না হবে। দুটাখানে বাড়িতে পান্তা ছিল, আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি, আর আমি কোনো রান্না করিনি। আর ওখানে তোমাদের দাদা ভাই আর বাবা গেছিল, তো শাশুড়ি মাকে শসা আরো কি খাবার টাবার কিনে দিয়েছিল। তো খেতে খেতে হঠাৎ হঠাৎ শাশুড়ি মা হার্ট অ্যাটাক হয়ে গেল। তো তখন তোমাদের দাদা ভাই বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা মার কথা বলছে না কেন। তখন আমার শ্বশুর মশাই বলল যে তোর মার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো আমি এখানে বাড়িতে অনেক চিন্তা করছিলাম। আমাদের বাড়ির পাশে কাকিমার বাড়ি আছে, তখন আমাদের বাড়িতে ফোন ছিল, কিন্তু ফোনে মানে বড় ফোন, তখন আমি অতটা জানতাম না যে কোনটা হোয়াটসঅ্যাপ নম্বর বা কোনটা দিয়ে ফোন করতে হয়, আমি কিছু জানতাম না। তখন আমাদের ননদ ছিল, তোমাদের দাদা ভাই আগে কাকিমাদের বাড়িতে ফোন করেছিল যে আর শাশুড়ি মা নেই। তো আমি আমার যে বেলকনিটা আছে ওখানে আমি বসেছিলাম। কিন্তু জানি না বন্ধুরা, অনেকে বলে যে যখন কারোর মৃত্যু হয় নাকি প্রথমে বাড়ির সামনে কাক এসে ডাকে, তোমরা ভাববে। তো আমি তো কিছুই জানতাম না, তো আমি এখানে বসে আছি, একটা কাক এসে খুবই কা 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 করছে। তারপর কিছুক্ষণের পর আমার ননদ আমার কাছে আসলো, এসে বলল যে বৌদি বোরমা আর নেই। তখন আমি কি খুবই কাঁদিনি। কেন কাঁদিনি না, শাশুড়ি মা যখন থাকতো আমরা খুবই হাসি খুশিতে ছিলাম, আর আমি তো অতটা হাসতে করতে অত ভালোবাসতাম না। কেন বলতো, ওখানে আমাকে হাসানোর মতন বা ওখানে একটা ভালো পরিষেবা দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু এখানে যখন বিয়ে করে আসি, এখানে খুবই ভালো পরিবার, তো খুবই ভালো হাসি খুশিতে ছিলাম আমরা। তো এই খবরটা পেয়ে আমি খুবই কাঁদতে লাগলাম। কিন্তু বন্ধুরা একটা ভালো কথা বলছি, আমার শাশুড়ি মাকে আমার শ্বশুর মশাই আর আমার বাবা যখন গাড়ি থেকে নিয়ে আসছে, আমার শাশুড়ি মা যে হুবাহু যে মুখে যে হাসিটা, মৃত্যু হয়ে গেছে তবু যেন মুখের ফেসটা যেন হাসি হাসি লাগছে। আর আমার শাশুড়ি মায়ের চুল খুবই বড় ছিল আর খুবই দেখতে সুন্দর ছিল, শুধু অসুস্থ থাকার কারণে খুবই রোগা হয়ে গিয়েছিল, আর অতটা দেখতে ভালো ছিল না, গায়ে সব কালো কালো ছিটা পড়ে গেছিল। তো অনেকে বলছে তো শাশুড়ি মা আগে খুবই সুন্দর দেখতে ছিল। তো বন্ধুরা এইভাবে শাশুড়ি মায়ের সাথে খুবই সুন্দর কাটালাম আর খুবই সুন্দর ছিলাম আমরা একসাথে। তো হঠাৎ একদিন এরকম হয়ে গেল, কষ্ট করে কাজকর্ম করতে হচ্ছে। অনেক দিদি ভাই কমেন্ট করে বলছিল যে আমাদের শাশুড়ি মা আছে না থাকাই সমান। কিন্তু বন্ধুরা, অনেকের শাশুড়ি মা থাকে, অনেকে হিংসে করে, ঝগড়া করে, আরো অন্য কিছু করে। কিন্তু আমার শাশুড়ি মা যে থাকতো, হিংসে ঝগড়া এগুলো কোনো পছন্দ করতো না, সবসময় মুখটা যেন হাসি খুশি থাকতো। তো আমার শাশুড়ি মা খুব ভালো মনের মানুষ ছিল। আরো যখন প্রচুর অসুস্থ হতো তখন তো আর মানুষ কোনো কাজ করতে পারতো না, তখন শাশুড়ি মা শুয়ে থাকতো, আমি রান্না করে দিতাম। আর এই যে লালিকে দেখছো, এই লালির এর মা ছিল, এর মা হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা বাছুর মানে গরু ছিল। খুবই আমার শাশুড়ি মা গরু, বাছুর, ছাগল, হাঁস, মুরগি খুবই ভালোবাসতো, পালতে খুবই ভালোবাসতো। তো শাশুড়ি মা অসুস্থ হওয়ার পর থেকে আর তো দেখাশোনার মতন কেউ ছিল না, সেই জন্য গরুটা মাসির বাড়িতে ছিল। তো আমি বিয়ে হয়ে আসার পর শাশুড়ি মা নিয়ে আসেনি, কারণ আমি একলা ছেলে মানুষ, আমি তো কোনো জানতাম না গরুর বিষয়ে, সেই জন্য নিয়ে আসেনি। তারপরে সেখানে থাকতো। পরপর আমার শাশুড়ি মা যখন ঘরে ছিল না, সেই সময় আমার শ্বশুর আমাকে বলল যে বৌমা গরুটাকে এখন নিয়ে আসবো। তখন শাশুড়ি মা ছিল না, তোমার অল্প বয়স ছিল, তুমি তো গরু পালতে পারবে না, আর এখন আমরা আছি, একটু লেগে দেবো। তখন আমি ভাবলাম ঘরে তো গরু নেই, আর গরু থাকলে হয়তো গরুর দুধ বা আমাদের বাড়িতে অনেক ঘাস, এত ঘাস কে খাবে। তো সেই জন্য আমি লালিকে
আমি বাবাকে বললাম যে হ্যাঁ তুমি গরু বাছুর দুটো নিয়ে আসো। তো বাবা কি করলো, একদিন ভ্যান নিয়ে গিয়ে গরু বাছুর দুটো নিয়ে আসলো। গরু বাছুর ছিল এখানে, থাকতে থাকতে কি হলো না, গরুটা অনেকটা বয়স হয়ে গিয়েছিল। আর আমি তো একলা ছেলে মানুষ, আমি তো পারবো না খড় কুড়ো এগুলো দিতে। সেই জন্য বাবা কি করলো, ওর মাকে আর একটা এঁড়ে বাছুর ছিল ওকে বিক্রি করে দিয়েছে, দিয়ে এই বাছুরটা আমাদের রেখেছে। আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে দেখবে না, লালিকে দেখবে, সেই জন্য কি করলো, লালি তখন গোয়াল ঠিক মতন পরিষ্কার হতো না, লালি খাওয়ারও ঠিক মতন পেত না, শুধু খড় খেয়ে থাকতো। আর তোমরাই বলো একটা গরু প্রত্যেক দিন কত খড় খেয়ে থাকবে, তার তো মাঝে মাঝে একটু ঘাস খেতে ইচ্ছে হয়। এটা তো স্বাভাবিক যে আমরা এক তরকারিতে তো সবসময় ভাত খেতে পারি না, আজকে ঝোল খাচ্ছি, কালকে চাট খাচ্ছি, কালকে আম খাচ্ছি, এরকম সব মিলেমিশে আমরা খাচ্ছি। তো সেই জন্য দেখো লালিকে দেখার মতন কেউ ছিল না, ওই জন্য অনেকটা রোগা হয়ে গেছে। আর তখনও ধান ছিল, ঘাস কাটার কেউ ছিল না, কিন্তু বাড়িতে একটা মেয়ে মানুষ থাকলে সে যতটা গরুর ট্রিটমেন্ট, যতটা ঘাস দেওয়া দিত, কিন্তু একটা ছেলে মানুষ আমাকে দেখবে না আমার মেয়েকে দেখবে না, সে রান্না করবে না, মাঠে কাজ করবে না, লালিকে দেখবে। তো লালিকে যেন সেই সময় দেখার মতন কেউ ছিল না, তবু মাঝে মধ্যে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর একটু গোয়াল কাটতো, খড় দিত, জল দিত, এগুলো খেয়ে লালি দেখো আছে কোনো রকম। তো এখন লালিকে মাঠে বাঁধা হয়, এখন পর পর ওর একটু শরীর হবে কোনো রকমে আছে। তো এখন আমার ডেলিভারি হয়ে গেছে, আমি এখন লালিকে যত্ন নিতে পারছি, তো কোনো সমস্যা নেই। লালিকে মাঠে ঘাটে বাঁধলে হয়তো লালির অনেকটা শরীর হয়ে যাবে, আর ও যে প্রেগনেন্ট অবস্থা ছিল আবার হয়তো প্রেগনেন্ট হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এই ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। ব্লগ